সরকারি রাস্তা দখল করে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বছরের পর বছর ধরে চলছে অবৈধ গাড়ি পার্কিং, আর তা থেকে তোলাবাজির ব্যবসা চলছে। এর পেছনে রয়েছে রাজনৈতিক মদত। রাজনৈতিক মদতেই নাকি ছেলেরা কাগজে পার্কিং ফ্রি লিখে প্রত্যেক লরি থেকে 200 টাকা করে তুলছে এবং ওই পার্কিং স্লিপগুলি দিয়ে 200 টাকা নিয়ে ড্রাইভারদের হাতে ধরিয়ে দিচ্ছে পার্কিংয়ের স্লিপ। হাওড়ার বালি পৌরসভার অন্তর্গত 66 নম্বর ওয়ার্ডের এবং লিলুয়া থানার ঢিলছোড়া দূরত্বে অবস্থান করছে এই রানী ঝিল রোড। এই রোড দিয়ে বর্তমানে হাওড়া, লিলুয়া, ধর্মতলা 39 নম্বর রুটের প্রায় 19 থেকে 20টি মিনিবাস যাতায়াত করে এই ঝিল রোড দিয়ে। এবং এই রানী ঝিল রোডের দুধারে যেমন লোকবসতি রয়েছে, তেমনি আছে অজস্র ছোট বড় কারখানা, ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে প্রত্যেক দিন আসে অজস্র ছোট বড় লরি এবং এই রোডের ধারেই আছে দুটো লরি কাটা করার ওয়েট ব্রিজ। এই ফ্যাক্টরিগুলি এবং এই ব্রিজগুলির লরি রাখার জায়গা নেই। এই লরিগুলি বিগত কয়েক বছর আগে থেকে রাস্তার ধারে পার্কিং করে রাখা হতো সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু পার্কিং করে রাখার ফলে যেমন বাস রাস্তা হয়ে যাচ্ছে ছোট, তেমনি টোটো, অটো, অগণিত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তার ফলে তাদের বেজায় সমস্যায় পড়তে হয় এবং ইদানিংকালে বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে এই রানীঝিল রাস্তার দুধারে ইমারতি দ্রব্য, ইট, বালি, স্টোন চিপ মজুত করে রেখে সারা বছর ব্যবসা চলছে রমরমিয়ে এবং অসাধু ব্যক্তিরা রমরমিয়ে তারা ব্যবসা চালাচ্ছেন। আমাদের সংবাদ প্রতিনিধিরা গিয়ে দেখেন লরিগুলো ওখানে পার্কিং করে রাখা আছে, আর সেই লরি ড্রাইভারদের সঙ্গে কথা বলে জানা গেল যে এখানে কিছু রাজনৈতিক মদতপুষ্ট ছেলেরা কাগজে পার্কিং ফি লিখে প্রত্যেক লরি থেকে 200 টাকা করে তুলছে। ওই পার্কিং স্লিপগুলো দিয়ে 200 টাকা নিয়ে ড্রাইভারদের হাতে ধরিয়ে দিচ্ছে পার্কিং স্লিপ। এইভাবেই চলছে দীর্ঘদিন ধরে পার্কিংয়ের বেসরকারি অবৈধ ব্যবসা। এলাকার সাধারণ মানুষের বক্তব্য, ওদের কিছু বলতে গেলেই তাদের ওপর চলে আসে বিভিন্ন প্রকার হুমকি দেয় রাজনৈতিক ছেলেপুলেরা, তাই ভয়ে তারা কিছু বলতে পারেন না। সামনে লিলুয়া থানা থাকাতেও দীর্ঘদিন ধরে এর কোনো সুরাহা হচ্ছে না। এলাকার সাধারণ মানুষ সবই বোঝে, পুলিশ এবং রাজনৈতিক নেতাদের মদত না থাকলে এই ধরনের কাজ দিনে দুপুরে বুক ফুলিয়ে কেউ করতে পারে না বলেই মনে করছেন তারা। একজন স্থানীয় বাসিন্দা সায়ন চট্টোপাধ্যায় কি বলছেন তার বক্তব্যটা শোনাব। সব রাস্তায় গাড়ি জ্যাম হয়, টোটো হোক, বাস হোক, যাওয়া আসা প্রবলেম হয়, রাস্তা ঠিক হয় না, দোকানে বিভিন্ন রকম এখানকার পজিশন হিসাবে টোটোতে ইনকাম কি ওরকমই সংসার কোনো রকম ভাবে চলে যাচ্ছে। রাস্তাঘাটে জাম লাগে, চৌরাস্তায় জাম লাগে, কোনো রকম ভাবে ট্রাফিক পুলিশ হোক, সবাই গাড়িগুলো এখানে পার্কিং করছে, পয়সা নেওয়া হয় সেটা বলতে পারছি না স্যার। এটা এখানকার যারা এলাকা কাউন্সিলর তারাই বুঝবে, তারাই সবকিছু করবে, সেটা বলতে পারছি না। এটা গুডাউনওয়ালা, তারা বড় বড় বিজনেস চালাচ্ছে, তারা এটা হলো বনগাছি ভাগার ঝিল রোড। হ্যাঁ, ঝিল রোড, রানী ঝিল। এখানে এবার বড় বড় গোডাউন আছে, লাগানো যাবে না। আর তুমি আমাকে এরকম ভাবে ভিডিও করছো, আমার কোনো অসুবিধা নেই তো। কি অসুবিধা? আপনি তো পাবলিক, রাস্তা দিয়ে যেতে তো আপনার অসুবিধা হচ্ছে। 100 বার এক্স্যাক্টলি। এই যে আমাকে স্পট পয়েন্ট দিল, আমি ভুল করেছি, দিয়েছে না, ভুল করলে আমাকে স্পট পয়েন্ট দিল 100 বার। এটা কোটি কোটি টাকার মালিক দুই সাইডে আপনার সামনে, সরকারি রাস্তা বন্ধ করে দেবে টাকা, সেটা ওদের ম্যাটার স্যার। আমি গরিব মানুষ, আমি বাসিন্দা, এগুলো তো প্রশাসনের দেখা উচিত। এই যে বললেন প্রশাসন দেখা উচিত। এখান থেকে লিলুয়া থানা কত দূর? এই তো বাদিকে আছে না? হ্যাঁ, বাদিকে। লিলুয়া থানার সামনে এরকম হচ্ছে? হ্যাঁ, লিলুয়া থানা কিছু করছে না, আমরা বলতে পারছি। পুলিশ গাড়িতে এখান দিয়ে যাওয়া আসা করে? হ্যাঁ, ডেলি, প্রত্যেক দিন। আমরা কিছু করতে পারছি না।
না, আপনি সাধারণ লোক, আপনি করবেন, কিন্তু আপনাদের দেখো আমরা লোকাল ছেলে, আমরা খেটে খানেওয়ালা, বউ বাচ্চা ছেলে, ফ্যামিলি ছেলে, লড়াই ঝগড়া তো থাকি না। না না, সেটা বলছি না, বলছি এই যে গাড়িগুলো একটা কথা হচ্ছে, মারপিট লাগলে কেউ আসবে না, সব দূর দিয়ে মজা নিয়ে সাইড কেটে পড়ে। এখন দুনিয়াটা এরকম। ভয়ে কিছু মুখ খুলতে পারছেন না, ব্যাস এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, হচ্ছে ভয়। সবচেয়ে বড় কথা হচ্ছে ভয়। আমার ফ্যামিলি, কাকে নিয়ে বিরোধী করবেন আপনি? কষ্ট করে যেতে হবে, যে যেরকম পাচ্ছে লুটে খাচ্ছে। গাড়ি চালকের কি বক্তব্য শোনাবো। हम लोग लोहा लकर लेके आते हैं, किस चीज के करके? ट्रक में भर के लेके आते हैं। कितना दिन से आ रहा है? हम इधर से आ रहे हैं 14-15 साल से आ रहे हैं। लेकिन यह जो आप गाड़ी खड़ा पार्किंग करते हैं, काटा के अंदर करते हैं? नई रोड के ऊपर। कौन सा रोड? ये जो जिस रोड पे अभी हम खड़े हैं उसी रोड पे। झील रोड। हाँ। क्या पार्किंग के लिए क्या पसंद है किसी को? 200 रुपये लगता है। कितना टाइम खड़ा रहता है? सुबह 5 बजे से लेकर रात 10 बजे तक, 11-12 बजे तक लगा सकते हैं। और रोज 200 रुपया महीना में? हर 200, हर दिन 200। दिन 200। कौन लेता है? अब ये तो नाम नहीं बता सकते हैं, 2-3 लड़का लोग आते हैं, पर्ची देते हैं, 200 रुपये लेते हैं, फिर चले जाते हैं। नहीं देने से? नहीं देने से वो लोग थोड़ा प्रॉब्लम करेगा लोग। क्या बोलते हैं? बोलेगा लोग कि गाड़ी नहीं लगाना है, यहाँ पे लेके जाओ। कोई रसीद चालान देता है? हाँ, पेपर मिलता है। तो कौन सा पेपर मिलता है? और ये 200 का पर्ची देता है लोग। आपके पास पेपर है? गाड़ी में रखा हुआ। फिर हम दिखाएंगे आपको। अभी तो मेरा गाड़ी उधर में, यहाँ से ज़्यादा दूर पड़ेगा, गाड़ी के पास जाने में टाइम लगेगा। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। বালি বিধানসভার 66 নম্বর ওয়ার্ড এবং এখানে রয়েছে রানী ঝিল রোড, এবং এই রানী ঝিল রোডের দুপাশে রয়েছে ছোট বড় বহু কারখানা এবং বসতি। এই রানী ঝিল রোডে এই কারখানার জন্য বহু ছোট বড় লরি সারা দিন ধরে এখানে আসে এবং এখানে মাল খালি করার পর মালটা খালি করে তারপরে কোথাও যাওয়ার জায়গা নেই, তাই রাস্তার ধারেই পার্কিং করে এবং এই পার্কিংয়ের টাকার জন্য তাকে দিতে হয় প্রত্যেক দিন 200 টাকা করে একটি স্লিপ, এবং সেই স্লিপ কোথা থেকে আসছে সেই নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করেনি এখনও পর্যন্ত। আর এই পার্কিং ছাড়াও এখানে মেরামতির জন্য এবং রিপেয়ারিংয়ের জন্য বা নতুন বিল্ডিং তৈরি করার জন্য কাঁচা মাল এখানে পড়ে, বালি, গিট্টি, ইট সবই এখানে পড়ে, এখান থেকে আবার অন্য জায়গায় ট্রান্সফার হয়। এই দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চলে যাচ্ছে, কোনো কেউ এর যে নিচ্ছে না, না বালি মিউনিসিপ্যালিটি না হাওড়া কর্পোরেশন, এখানে দাঁড়িয়ে কিন্তু এই ঘটনা ঘটেই চলেছে। এই ঘটনাকে অবৈধ যে পার্কিং এবং অবৈধ যে মাল ফেলা রয়েছে সেই মাল ফেলার জন্য আজ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।